নাম্বার ওয়ান হচ্ছে মিডিয়ার ভাইরা আমাদেরকে মাঝে মাঝে ফোন করেন, জানতে চান আপনারা নির্বাচনে ঐক্য করেছেন, নির্বাচন শেষ হয়ে গেল, তাহলে কি 11 দল আছে, ঐক্য আছে? এই প্রশ্নে আমাদের আজকে স্পষ্ট করতে হচ্ছে, এটা গতকালই সিদ্ধান্ত হয়েছে। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্য ছিল, এটা 11 দলীয় ঐক্য হিসাবে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে, এই সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আমাদের পার্লামেন্টের রোল আমরা যৌথভাবে করব, যেহেতু আমরা যৌথভাবে ইলেকশন করেছি। দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা উচিত, দেশের স্বার্থে, জনস্বার্থে, জাতির স্বার্থে, আমরা সে ভূমিকা একসাথেই পালন করব, এই সিদ্ধান্ত হয়েছে। নাম্বার টু, আপনারা সবাই জানেন এই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আছে। এই নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন উঠেছে। এই নির্বাচনে ফলাফল কারচুপির কথা উঠেছে, যেগুলো ডকুমেন্টারি অনেক কিছু প্রুফ হচ্ছে। সেখানে আমরা লিগ্যাল প্রসেস প্রক্রিয়া অবলম্বন করব। আরপি অনুযায়ী যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা যেসব আসনে কারচুপি হয়েছে, এভিডেন্স আছে, স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে, সে আসনগুলো চিহ্নিত করে স্ব আসন থেকে পুনর্গণনা রিকাউন্টিংয়ের জন্য আবেদন হয়েছে। সেখানে আমরা বলেছিলাম গেজেট প্রকাশের পূর্বে সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে গণনার ব্যবস্থা করা হোক। ইলেকশন কমিশন যেটা করেছে, 12 তারিখ ইলেকশন হয়ে গেল, 13 তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে, একেবারে তড়িঘড়ি করে, যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে, অনেকে পান নাই। কারণ নির্বাচনী মাঠ থেকে ঢাকায় এসে এটা করতে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কাছে তারা গিয়েছিলেন, কিন্তু তারা এটা ইসিতে করার জন্য পরামর্শ দেয়া, সেখান থেকে ফিরে এসে অনেকে আজকে গিয়েছিলেন, কিন্তু সেখানে এগুলো অ্যাকসেপ্ট করে নেই। গেজেট প্রকাশ হয়ে গেছে এই মর্মে একটি জবাব দিয়েছেন। তাহলে যারা সুযোগটা পেলেন না, তাহলে তারা তাদের অধিকার বঞ্চিত হয়েছেন। যদি তড়িঘড়ি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় হতো, তাহলে এই অভিযোগগুলো আইন অনুযায়ী সাবমিট করার সুযোগ ছিল। তবে ট্রাইব্যুনাল করার সুযোগ নিতে হবে। গেজেট যেহেতু হয়ে গেছে, রিকাউন্টিংয়ের সুযোগ নাই, আমরা সে পথে হাঁটব এবং পর্যায়ক্রমে হাইকোর্টে রিট করার প্রভিশন আছে, এগুলোকে আমরা কাজে লাগাবো, সেই পথে আমরা আগাচ্ছি। নাম্বার 3, তৃতীয় যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমাদের ইলেকশন শুধু ত্রয়োদশ সংসদ নির্বাচন নয়, এই নির্বাচনে রেফারেন্ডাম ছিল। জুলাই সনদের সাংবিধানিক একটা রেফারেন্ডাম, এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই রেফারেন্ডাম একই দিনে হয়েছে।